ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। ১৬ মার্চ এক বিবৃতিতে ইসরায়েল কাতজ এই তথ্য জানান। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। যদি এই তথ্য নিশ্চিত হয়, তবে খামেনির পর লারিজানি হত্যাকাণ্ডই হবে চলমান যুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের টার্গেটেড হত্যার ঘটনা। লারিজানিকে সর্বশেষ গত ১৩ই মার্চ জনসম্মুখে দেখা যায়। সেদিন তিনি তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত কুদুস দিবসের র্যালিতে অংশ নেন। সেখানে তার সঙ্গে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লারিজানি বহু বছর ধরে ইরানের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ১৯৮১ সালে ইরানের রেভলিউশনারি গার্ডে যোগ দেন এবং কমান্ডার হন। পরবর্তী সময়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৪ সালে হন ইরানের সংস্কৃতি মন্ত্রী। ২০০৫ সালে ইরানের প্রেসিডেন্ট পদেও দাঁড়ান, কিন্তু যথেষ্ট সমর্থন না পাওয়ায় পরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। কিন্তু পরবর্তী সময়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হন লারিজানি এবং পশ্চিমা দেশগুলোর সাথে পরমাণু বিষয়ে আলোচনার দায়িত্ব পড়ে তার উপরে। ইরানের সঙ্গে ৬টি দেশের পরমাণু চুক্তির ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হবার পর ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান। লারিজানি ২০২০ সালে চীনের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তির ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করেন। ইরানের কট্টরপন্থীদের সঙ্গে সংঘাতের ফলে লারিজানির রাজনৈতিক জীবন সুবিধার হয়নি। তা সত্ত্বেও তিনি ২০০৮ সালে পার্লামেন্টের স্পিকার হন। ১২ বছর তিনি সেই পদে ছিলেন। বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছেন, কিন্তু তিনি আহত বলে জানা যাচ্ছে। সে সময় লারিজানি দেশের নিরাপত্তা প্রধান হিসেবে নড়েচড়ে ওই সময়কে ইরানকে সুরক্ষা দিচ্ছিলেন। যদিও লারিজানি নিহত হলেও এর অর্থ এই নয় যে ইরানের প্রশাসন ধ্বংস হয়ে গেছে। তবে এরপরও লারিজানি হত্যার দাবি নিশ্চিত হলে এটি ইসরায়েলের জন্য কৌশলগত বড় সাফল্য হিসেবে উদযাপিত হবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ১৭ মার্চ এক্সে এক পোস্টে দাবি করেছে তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডারকে হত্যা করেছে। তাদের পোস্টে বলা হয়, সামরিক গোয়েন্দাদের নির্ভুল তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গতকাল তেহরানের কেন্দ্রে একটি লক্ষ্যভিত্তিক হামলা চালায়। এতে গত ৬ বছর ধরে বাসিস ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী গোলাম রেজা সোলাইমানি নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির এ মৃত্যু ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইরানি কমান্ডারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তারা। বিশ্লেষকদের মতে, সোলাইমানিকে হত্যার তথ্য সঠিক হলে বাসিস ফোর্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে।